দেখো কাঞ্চনজঙ্ঘা ওইটা। এ বাবা কি অবস্থা হয়েছে, প্রচুর লোক মারা গেছে মনে হয়। কি অবস্থা, ভিজে যাবে যে। ট্রেন দুর্ঘটনা অনেক শুনেছি, কিন্তু আজকে যে সত্যি কাঞ্চনজঙ্ঘা ট্রেনের এত বড় অ্যাক্সিডেন্টটা হয়ে গেল চোখের সামনে, আর সেই ট্রেন থেকে যে আমি নিজে বাড়ি ফিরে এসেছি নিজের মাকে সঙ্গে করে নিয়ে, এটা আমার এখনও অবধি বিশ্বাস হচ্ছে না। মানে ওইখানে তো পরিস্থিতি যেভাবে হোক সামাল দিয়ে নিয়েছে, কিন্তু বাড়িতে এসে আমার হাত পা কাঁপা এখনও বন্ধ হচ্ছে না। সকালবেলাতে এনজিপিতে বৃষ্টি মাথায় নিয়ে করে ট্রেনে উঠলাম। উঠার পরে আমাদের রাঙাপানি পৌঁছাতে পৌঁছাতে এরকম হঠাৎ করে ঝাঁকি দিল ট্রেনটা 2-3 বার করে, সবাই ট্রেনের ভিতরে পড়ে গেছি নিচে। বুঝতে পারছি যে হ্যাঁ, এবার আমরা ভাবলাম বগিটা উল্টেই যাবে। কোনো মতে দরজা জানলা যা কাছাকাছি যেয়ে দেখছে ব্যাগ ট্যাগ ফেলে কোনো মতে ভাবছি যে না বেরাতে পারলে হয়েছে, যে বেঁচে যাব। বেরিয়ে গিয়ে দেখছি সামনে একটা বগি, এরকম অবস্থা। তাড়াতাড়ি করে ব্যাগপত্র নামালাম, নিজের মাকে নামালাম, দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি সামনে এগিয়ে গেলাম সাহায্য করতে। সামনে গিয়ে দেখছি একদম রক্তারক্তি অবস্থা। 2টো জেনারেলে ভর্তি লোক ছিল, একটাতে তো মানে বলাই যাচ্ছে না যে কতজন ছিল না ছিল। তাদের কোথা থেকে পাওয়া যাবে কে মারা গেছে না গেছে, এতজন রক্তারক্তি অবস্থা। কেউ এসে ফ্যামিলির লোককে খুঁজছে, কারো মাথা ফাটা, কারো পা ফাটা, ওইসব সাহায্য করলাম। চোখে দেখা যায় না, কারো পা ধোয়াচ্ছি তো কন্টিনিউ রক্ত পড়ে যাচ্ছে, কেউ মাথা ফাটা নিয়ে দাঁড়িয়ে আছে, কারো বডি টেনে বের করছে। ওইগুলো চোখের সামনে দেখে যে কী করে বাড়ি পৌঁছেছি আজকে জানি না। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা ওইটা। এ বাবা কি অবস্থা হয়েছে, প্রচুর লোক মারা গেছে মনে হয়। ওরে বাবা, আরে কি দেখো, হোয়াট ইজ দিস? এ বাবা, ট্রেনটা যখন বারবার ঝাঁকুনি দিচ্ছিল, আমরা তো ভাবলাম যে হ্যাঁ এবার আমরা মরেই গেলাম। মানে চুপচাপ বসেছিলাম ওখানে যে হ্যাঁ মরেই যেতে হবে এবার। কিন্তু ওই ট্রেন থেকে বেঁচে যে বাড়ি ফিরেছি, এটা তো ভগবানের কাছে অনেক মানে ধন্যবাদ। আর আমাদের সরকার আর রেল কর্তৃপক্ষ যাই হোক বলছি, এইখানে যে কোনো সাহায্য করার মানুষ, একটা মানুষ নাই সাহায্য করার। আমরা প্রায় 3-4 কিলোমিটার ধরে হেঁটে গেছি। তারপরে ট্রাকের পিছনে করে বসে আমরা পরে টোটো ধরে বাড়ি এসেছি।